রাজনীতি আর জীবনও করতাম না। এই দিদিরা ভোটটা দিয়েন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তে বাপু, তুমি যে আমার দলে ঢুকবার চাও, তোমার কি যোগ্যতা আছে? আমার বুক বড় সাহস ভাই। দেও সে দেখি একটু। এই বরাবর হট আমার সামনে হট। ভাই মাফ করে দে ভাই, সাহসটা দেয়লা না বাপু, বুঝছি তোমার অনেক সাহস। তুমি তো তোমার লাইন লুকি তো আমার দরকার একটা নেতা। ভাই। তুমি ভাই আমি দুয়াম ভাই, একটা সবার শর্ত আছে আমার। ভাই বলো। শর্ত হইলো আমার এমপি পদে একটা নমিনেশন দিতে হবে। এমপি পদ? আমি তো ঢুকতে পারতাছি না, আমি তো তোর কমিশনার হইতাছি না, তুই কি এমপি পদ খুঁজো? ভাই তা কি ভাই, কিছু বস্তা উস্তাদের আপনার মানে দরকার মিয়া। আপনি কইছি আপনার ভাই বিরাট বড় নেতা। তোরে পদ দিয়াম, তোরে পদ দিয়াম। কি পদ দিম? তুই মনে কর তোর সাহস আছে, কই যাবার সাহস, এলাকার যে দোকানপাট গুলো আছে এটি তুই খাইবি, ঠিক আছে? এই মিয়া, আমার নামে তো এলাকার শব্দ অনেক বাইক চলে। আমার লাগে একটা ছেলে লইয়া যা। এই দিদিরা ভোটটা দিয়েন, দিদিরা ভোটটা দিন আমাকে। কি কইতাছেন বেটা, ভোট দিব? আরে সবার কাছে কি এসব বলা যায়? সবার কাছে চেতে হয়। আসো ভাইরা আমার, তুঙ্গরে স্বাধীনতা দেওয়ার লাগিয়া আমি গেনো ফিরে গেছি গা। আমি মাইনসের লাত্তি গেছি, কিল খাইছি, গুতা খাইছি, পুলিশের দৌড়ানি খাইছি, তাও আমি আমার মাঠ ছাড়ি নাই। আমি তুঙ্গর লাগিয়া, আমি যদি এইবারে নির্বাচনে বিজয়ী হইতে পারি তাইলে আমি তুঙ্গরে রাস্তাঘাট টাইস করে দিমু। ভাই ভাই ভুল গেছেন ভাই। নেতা নাকি দৌড়ে লেগছে আমার নাম দুকুয়া দে, তুফাই নাই গারে। রাজনীতি আর জীবনও করতাম না। পুলিশ খালি একবার যা, কিবারে খালি জানে ভেচ্চা যাই। আল্লাহ রে, পুলিশের কাছে